নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। আপনারা সরাসরি প্রোগ্রামটা দেখছেন, আপনারা সরাসরি ফোন করতে পারেন, কিন্তু ফোন যখনই করবেন নেটওয়ার্কটা যেন ক্লিয়ার থাকে সেটা আপনারা দেখে নেবেন। আজকে আমরা আলোচনা করব যে বাস্তু, অর্থাৎ যেখানে আপনি বসবাস করছেন সেই বাস্তুর জায়গাটা যদি সঠিক না থাকে তাহলে আপনি দেখবেন যে অনেক প্রতিকার, আপনি হয়তো অ্যাস্ট্রোলজিক্যাল মতে আপনার নিজের জন্য অনেক প্রতিকার প্রতিবিধান করেছেন, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। এবং এগুলো প্র্যাকটিক্যাল। দেখবেন অনেকে হয়তো 10 আঙুলে 10টা আংটি ধারণ করে নিয়েছেন, কিন্তু আপনার বাস্তুতে দক্ষিণ পশ্চিম কোণায় এমন কিছু ড্যামেজ হয়ে আছে যার কারণে আপনার আর্থিক সমৃদ্ধি আসছে না। এইরকমই বেশ কিছু জায়গার পয়েন্ট আউট আজকে আপনাদের সামনে রাখবো, এবং যেগুলো একদম আপনারা সঠিক, আপনার বাস্তবে যদি ওই প্রবলেমগুলো থাকে তাহলে দেখবেন যে আপনার ক্ষেত্রে ওই সমস্যাটাই হচ্ছে, এবং তার জন্য কিছু করণ ক্রিয়া আপনাদেরকে বলে দেবো শেষ পর্যায়ে। যদি সময় থাকে তাহলে অবশ্যই আপনারা সেগুলো লিখে নেবেন এবং সেইভাবে করবেন, তাতে আপনি ভালো থাকতে পারবেন। কারণ দেখুন, বাস্তুর মেন যে পয়েন্ট, অর্থাৎ আমাদের 10টা দিক রয়েছে। এমনিতে আপনারা মনে করেন যে 4 দিক, কিন্তু না, 4, 4, 8 আর 2, 10টা দিক কিন্তু বাস্তুশাস্ত্রের কিন্তু রয়েছে। সেই জন্য দেখবেন যে বিগত দিনের যে মন্দিরগুলো রয়েছে এবং বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান যে জায়গাগুলো রয়েছে সেইগুলোতে দেখবেন যে আপনি যদি যান তাহলে একটা একটা শান্তি বিরাজ করে। আমি এর আগে আলোচনা করেছিলাম, এই শান্তি বিরাজ করে, তার মানে আপনার ক্ষেত্রে পজিটিভ এনার্জি দেয়। কারণ আপনি যেখানে কারণ আপনার শরীরটা পঞ্চতত্ত্বর দ্বারা গঠিত, এবং ওই পঞ্চতত্ত্বের কম্বিনেশন কানেকশান আপনি যেখানে সঠিকভাবে পাবেন সেখানে আপনার সুস্থতা বোধ করবেন আপনি, এবং আনন্দ উপভোগ করবেন। যদি ওই পঞ্চতত্ত্বের কানেকশান সঠিকভাবে না পান তাহলে আপনার মধ্যে কিছু না কিছু কিন্তু অসঙ্গতিক কিছু বিষয় লক্ষ্য করা যাবে, এবং যেটা কন্টিনিউ হতে থাকলে একটা সমস্যা তৈরি হয়। কখনো কখনো লাইফস্টাইলের পরিবর্তন হয়ে যায়, কখনো কখনো মানসিক চিন্তাভাবনার পরিবর্তন হয়ে যায়, এবং যার কারণে আপনি আপনার সঠিক দিশা দেখতে পান না, বা সঠিক দিশা অনুযায়ী আপনি অ্যাক্টিভ থাকতে পারেন না, এবং তার জন্য আপনি সমস্যাগুলো পড়েন। কখনো অর্থ, কখনো আপনার কেরিয়ার, কখনো আপনার পারিবারিক সমস্যা, এরকম বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়, যেটা আপনার ওই পঞ্চতত্ত্ব গুণ কানেকশান অনুযায়ী যদি আপনার শরীর সেটা অ্যাকসেপ্ট করতে না পারে। তাহলে অ্যাকসেপ্ট করবে কোথায়? যদি আপনি যে বসবাস করছেন যে বাস্তুতে, সেই বাস্তুটা যদি আপনার সঠিক হয়। কারণ যে বাস্তুতে বসবাস করছেন তাতে পঞ্চতত্ত্বের কানেকশান সমৃদ্ধ হয়, তাহলে তো আপনি সেখানে বসবাস করতে পারবেন, না হলে তো আপনার কিছু না কিছু সমস্যা তৈরি হবে। আর এই পঞ্চতত্ত্বগুলো কী কী একটু বলি। বায়ু, জল, পৃথ্বী অর্থাৎ মাটি, এবং তার সঙ্গে সঙ্গে অগ্নি আর আকাশ। এই কম্বিনেশন কানেকশানটা আপনাকে সঠিকভাবে আপনার শরীরকে সংযত রাখে, এবং আপনার সমস্ত কিছু নার্ভতন্ত্রকে পুরো উন্মোচিত করে, যাতে আপনি সঠিক দিশায় চলতে পারেন। যদি না হয় সমস্যা হয়। এবং এই পঞ্চতত্ত্বের কম্বিনেশন কানেকশান আপনার বাস্তুতেও কিন্তু নির্দিষ্ট ডিরেকশন অনুযায়ী আপনার ওই রুমটাতে বা আপনি যেখানে থাকছেন সেখানে আসার কথা। যদি না আসে, কোথায় ব্লকেজ করেছেন, দেখা গেলো আপনি কী করেছেন, দেখা গেলো আপনি রান্নাঘরটা যেখানে করা উচিত সেখানে জলের জায়গা করেছেন, আর জলের জায়গা যেখানে করা উচিত রান্নাঘর করে ফেলেছেন। তাহলে এই কম্বিনেশন কানেকশান আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করবে। আমি বলবো কোথায় কি করলে ভালো হবে এবং কি করে ফেলেছেন তার জন্য কি হচ্ছে সেটাও বলবো। ফোনে একজন এসে গেছে। নমস্কার, কে বলছেন? হ্যালো। কে বলছেন, কোথা থেকে বলছেন আপনি? আমি স্যার রানীগঞ্জ থেকে বলছি। হ্যাঁ বলুন, কার বিষয়ে জানতে চাইছেন? আমি ছেলের ব্যাপারে জানতাম। ছেলের নাম কি আছে? ছেলের নাম কুমারজিৎ গান্ধী। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 13 মে 2004। 13ই মে। 4 মে। হ্যাঁ, 4 13। মে। হুম। 4 মে 4। হ্যাঁ, 4এর মে বলুন। হ্যাঁ হ্যাঁ, 4 মে 2004। 2004। 4 মে 2004। আর টাইমটা? টাইমটা রাত্রে 3টা 16 মিনিট। রাত্রে 3টে 16 মিনিটে জন্ম হয়েছে।
আর জন্মস্থান কোথায় ছিল? জন্মস্থান রানীগঞ্জ। রানীগঞ্জ। দেখুন এখানে জন্মছকের যে কম্বিনেশন কানেকশন রয়েছে এই ছেলের ক্ষেত্রে বেশ কিছু অশুভ। তার আগে বলি, লগ্ন হচ্ছে মীন লগ্ন, আর তুলা রাশি সাথী নক্ষত্রের এক চরণী জন্ম। তুলা রাশির সাথী নক্ষত্রের এক চরণী জন্ম হয়েছে, 2004-এ জন্ম। কিন্তু এর মধ্যে যথেষ্ট গুণ রয়েছে, কিন্তু সেই গুণগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারছে না। বুঝতে পারছেন? মানে যার জন্য দিশা, মানে দেখবেন ও পড়াশোনা ভালো, কিন্তু সেটাকে কাজে লাগিয়ে যে উন্নতি করতে হবে সেটা বাধা পাচ্ছে। দেখবেন ওর সঙ্গে যারা থাকছে বন্ধু বান্ধব, তাদের ভালো হয়ে যাচ্ছে, কিন্তু ওর হচ্ছে না ঠিক মতো, কোথাও না কোথাও বাধা পাচ্ছে। ওর উপদেশ ওই বন্ধু বান্ধবরা নিয়ে চলছে, বন্ধু বান্ধবদের যথেষ্ট সহযোগিতা করে, মানে ও যদি একটা কথা বলে তার কাজে লেগে যায়, কিন্তু ওর লাগে না। এটা কিন্তু রয়েছে, জানেন এগুলো? জানেন না? আপনার এইবার একটা কথা জিজ্ঞাসা করছি, বলুন তো, মানে আপনাদের কারোর শারীরিক সমস্যার ক্ষেত্রে যেটা শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা আছে, জেনেটিক প্রবলেম, এটা আছেই, হ্যাঁ শিওর। মানে হয়তো আপনার হতে পারে, বা বাবার তরফ থেকে ওই দিকটাও হতে পারে। কেমন আছে কি, কার কার ক্ষেত্রে আছে বলুন? বাবা মা এবং তার জেনেটিক প্রবলেম, মানে তা আপনার বাপের বাড়ির দিকে দেখুন, বা বাবার ক্ষেত্রে আমার শ্বশুর বাড়িতে থাকবে যদি আমি সেরকম, মানে বাবার কাছে অসুস্থ টাইপের বটে। কিসের সমস্যা, শরীর কি নিয়ে সমস্যা হচ্ছে? সুগার আছে, কিডনি আছে একটু। শ্বাস প্রশ্বাসজনিত, মানে টানের রোগ কারোর আছে আপনাদের কারোর? এটা এখানে তো এর হবেই, এটা হবে, এবং আপনাদের এটা জেনেটিক, এটা পিতৃদোষ, পূর্বপুরুষের কারোর থাকবে 100%। এই যে ডেট অফ বার্থ দিয়েছেন সেই অনুযায়ী আমি আপনাকে বলছি, কেমন? পূর্বপুরুষদের আপনাদের বাড়ির তরফ থেকে দেখুন, বা বাবার বাড়ির তরফ থেকে যারা রিলেটিভ রয়েছে তাদের দেখুন, কারোর না কারোর আছেই, ঠিক আছে? এটা টান, মানে অর্থাৎ শ্বাস প্রশ্বাসজনিত সমস্যা এক। আর দ্বিতীয়ত হচ্ছে ওর পড়াশোনা ভালো করে মনোযোগ দিতে বলুন। পড়াশোনার জায়গা খারাপ নেই, কিন্তু তবুও বলবো ওর লগ্নের সাপেক্ষে যে কম্বিনেশন কানেকশন রয়েছে তাতে কিন্তু ওর ক্ষেত্রে হওয়া জিনিসগুলোর বাধা তৈরি হচ্ছে, কেমন? আর তার সঙ্গে সঙ্গে ওর ক্ষেত্রে একটা ভালো জায়গা রয়েছে, যেটা টিচিং প্রফেশন বা ব্যাংকিং সেক্টর, এই জায়গাগুলো কিন্তু খুব প্রবল রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে আর একটা কানেকশান রয়েছে, যেটা হচ্ছে টেকনিক্যাল লাইনে, টেকনিক্যালের একটা শুভ যোগ রয়েছে, এবং এটা যদি করে থাকে তাহলে এর মধ্যে কিন্তু চাকরির যোগ রয়েছে আগামী 2 বছরের মধ্যে। আচ্ছা স্যার, ও বলছে আমি সরকারি লাইনে যাবো, মানে গভর্নমেন্ট যেগুলো ইউপিএসসি দেবো, ওগুলো ক্লিয়ার করতে পারবে স্যার? হ্যাঁ, যোগ রয়েছে, কেমন? চেষ্টা করতে হবে, কিন্তু চেষ্টা করলে কি হবে, ওর গ্রহণ দোষের প্রতিকার করিয়ে নেবেন। ওর গ্রহণ দোষ এবং লগ্নভঙ্গ কালসর্প, বুধভঙ্গ কালসর্প দোষ, এর একটা কম্বিনেশন কানেকশন রয়েছে, যেটা দেখবেন যে এটার সমস্যাটা কি হয় আমি আপনাকে বলছি। ও একটা নির্দিষ্ট জিনিস টার্গেট করে, কিন্তু সেটা কিছু দিনের জন্য চেষ্টা করে, তারপরে বন্ধ করে দেয়, আর করে না, ঠিক আছে? এটা কিন্তু ওর ওই লগ্ন এবং বুধের যে কম্বিনেশন কানেকশন, যে একটা কালসর্প যোগের প্রভাব রয়েছে, সেটার জন্য এর এই সমস্যাটা হয়। এবং দেখবেন ওর স্কিনের কোনো প্রবলেম হয়? হ্যাঁ, শ্বাসকষ্ট, ওই তো তার তো বললাম তো, শ্বাসকষ্টজনিত সমস্যা আছেই। এটা জেনেটিক আপনাদের কারোর আসবেই, দেখবেন, ঠিক আছে? কেমন? এটা আপনাদের কারোর মধ্যে আসবেই, কেমন? এটা আর একটা জিনিস জেনে রাখুন, ওর ক্ষেত্রে কিন্তু ডাস্ট অ্যালার্জি, যেটা হয় না, ডাস্ট অ্যালার্জির যোগ রয়েছে। যাই হোক, শুনুন, এখানে ওর দোষ যেগুলো রয়েছে সেটা হচ্ছে একটা বিষ যোগ রয়েছে এক, আর দ্বিতীয়ত হচ্ছে গ্রহণ দোষ রয়েছে। এটার প্রতিকার করবেন যে আগামী যে অমাবস্যার তিথি রয়েছে, এই সময় অমাবস্যা যেই ছেড়ে যাবে তারপরে গ্রহণ শুরু হবে, সূর্যগ্রহণ, এবং ওর ক্ষেত্রেও এই রবি রাহুর গ্রহণ দোষ, এটার প্রতিকার ওইটার সময়, ওই নির্দিষ্ট সময়টা খুব শুভ,
সেই জন্য এই গ্রহণ দোষের প্রতিকার করিয়ে নেবেন। আগামী অমাবস্যা তিথি খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের অশুভ যোগ, যাদের কাল সর্পযোগ, গ্রহণ দোষ এবং এই ধরনের তার সঙ্গে মাঙ্গলিক দোষ এই ধরনের যাদের আছে, তাদের কিন্তু আগামী যে তিথিগুলো আসছে খুব শুভ, সেই সময় প্রতিকারগুলো করিয়ে নেবেন। না হলে কিন্তু ওর কর্মের যোগ রয়েছে, দেখবেন লাস্টে গিয়ে ও চেষ্টা করছে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে হচ্ছে না। একদম সেটাই হচ্ছে, সেটাই ঘটনা। দেখবেন যে ওর সঙ্গে যারা থাকে বন্ধু বান্ধব, তাদের হয়ে যাচ্ছে, তাদের উন্নতি হচ্ছে, ওর হবে না, আটকে থাকবে। হ্যাঁ তাই তো, সেটাই তো বলছি, ওটাই তো সমস্যা। এটার প্রতিকার করিয়ে নেবেন, কেমন? ভালো থাকুন। আমি বারবার বলি, কিছু কিছু সমস্যা থাকে যেগুলোর প্রতিকার প্রতিবিধান অবশ্যই করতে হবে। প্রতিকার প্রতিবিধান ছাড়া কোনোভাবে, দেখবেন যে একটা মানুষ সে তার প্রচণ্ড পরিশ্রম করছে, করেই সে মানুষের জন্য যথেষ্ট কিছু করেছে, কাল সর্প দোষ আছে তার, দেখালো কাল সর্প যোগ, কখনো সেটা দোষে পরিণত হয়, কখনো শুভত্ব জায়গায় পরিণত হয়। সেই যোগটা অশুভ কাজে জায়গায় অ্যাক্টিভ হয়ে আছে, সেই জন্য মানুষের জন্য করে যাচ্ছে কিন্তু নিজের কোনো উন্নতি হতে চাইছে না। এগুলো কিন্তু এক একটা রকমের সমস্যা। যাই হোক, আজকে আমি আলোচনা করব যে বাস্তুশাস্ত্রের কি কি জায়গা রয়েছে যার কারণে হয়তো আপনার মেয়ের বিবাহ হচ্ছে না, বা আপনার সন্তান ছেলের তার বিবাহই হতে চাইছে না, কোনো যোগাযোগই আসছে না। এগুলো বাস্তুর কিন্তু মারাত্মক একটা নেগেটিভ পয়েন্ট। কারণ দেখা গেল যে কোনো এমন কিছু সমস্যা রয়েছে বাস্তুতে, যার কারণে আপনার পরিবারের না নেশায় আসক্ত হয়ে যাচ্ছে, সে একদম পরপর জেনারেশনের পর জেনারেশন। কারণ ওই বাস্তুর ওই জায়গার থেকে আপনি সরছেনও না, কিছু পরিবর্তনও করছেন না। সেই জন্য দেখবেন যে যত অর্থ ইনকাম করছে সব ওই নেশার মধ্যে চলে যাচ্ছে। এগুলো বাস্তুর এফেক্ট। আপনার বাস্তুতে দেখা গেলো মানে কোনো আত্মার প্রভাব রয়েছে, যার কারণে হয়তো আপনি দেখবেন যে কোনো সময় আপনি একা বসে আছেন চুপচাপ, হঠাৎ করে পাশের ঘর থেকে কিছু একটা পড়ে গেল, শব্দ পেলেন, বা আপনার গাটা ছমছম করছে, আপনি বাইরে রাত্রে বেরোতে পারেন না, বা রাত্রে আপনি ওয়াশরুমে যেতে পারেন না, সমস্যা হয়। আপনার বাস্তুর নেগেটিভ এনার্জি ক্রিয়েট হচ্ছে, কোনো একটা নির্দিষ্ট দিক রয়েছে। এগুলো এই নির্দিষ্ট দিকের কানেকশন কম্বিনেশন ভুল হলেই, ওই যে পঞ্চতত্ত্বগত কানেকশন বললাম, যেটা ভুল হলেই আপনি আপনার শরীরকে কিন্তু ঠিকমতো অ্যাডজাস্ট জায়গায় রাখতে পারবেন, ঠিকমতো পরিচালনা করতে পারবেন না। ফোনে আরেকজন এসে গেছেন, বলবো এইগুলো প্রত্যেকটা বলবো, এবং করণীয়টা অবশ্যই বলবো। ফোনে আরেকজন এসেছেন, নমস্কার। হ্যালো, নমস্কার, আমি দমদম থেকে বলছি। দমদম থেকে বলছেন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমার বিষয়ে জানতে চাই। বলুন, কি নাম আছে আপনার? আমার নাম তাপসী সাহা। আর ডেট অফ বার্থ? 7/9/1972। হ্যাঁ, 7/9/1972। 7/9/1972 জন্ম। টাইমটা? দুপুর 12টা 30। হ্যাঁ, দুপুর 12টা 30। দুপুর 12টা 30 জন্ম হয়েছে। আর জন্ম সময় কোথায়, জন্মস্থানটা কোথায়? কলকাতার জন্ম। কলকাতায় জন্ম আপনার। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন বৃশ্চিক লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্রের এক চরণে জন্ম, জানা আছে এটা? হ্যাঁ, এক চরণ জানি না, পূর্ব ফাল্গুনী নক্ষত্র জানি। পূর্ব ফাল্গুনী নক্ষত্রে জন্ম। এখানে জন্মছকের যে কম্বিনেশন কানেকশন আপনার দিয়েছে, তাতে কিন্তু আপনার শরীর স্বাস্থ্য বর্তমানে ভালো যাচ্ছে না। আপনি যে ডেট অফ বার্থ দিয়েছেন, 72-এ জন্ম আপনার, সেই অনুযায়ী আপনার বর্তমান শরীর স্বাস্থ্য খুব একটা ভালো নেই, কেমন? এবং আগামী এক বছর না, এটা আগামী 6 মাস খুব সাবধানে চলবেন। এই সময় অপারেশনের যোগও রয়েছে। এটা 1 বছর আগে, 1.5 বছর আগের থেকে শুরু হয়েছে, এখনও 8 মাস আপনার এই যোগ রয়েছে, ঠিক আছে? অপারেশন হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু প্রবল। আর বিশেষ কিছু ভুলে যান, আপনি মনে রাখতে পারছেন না এই মুহূর্তে, ঠিক আছে? মনে রাখতে পারছেন না। একটা সময় আপনি আপনার জীবনের অনেক কিছু করেছেন, কিন্তু নিজের মতো করে চলতে গিয়ে আপনি অনেক সময় ভুল স্টেপ নিয়ে নিয়েছেন ছোটোবেলার থেকেই। একটু শুনতে একটু রূঢ় লাগছে, বাবা মায়ের কথা আপনি অনেক সময় ঠিকমতো শোনেননি ছোটোবেলায়। 72-এ জন্ম আপনার, কি বললাম ঠিক বলছি আপনার? এবং তার কারণে ভুল স্টেপ নিয়ে নিয়েছেন, সেটা আপনার জীবনে একটা বড় রকমের দুর্যোগ বলতে পারেন। কি বলছেন, বলুন, কি জানতে চাইছেন আপনি? বলছি আমার বিষয়ে, আমার এই যে আমার কি কোনো কালার করা আছে? একদম
কম্বিনেশন কানেকশন হয়ে আছে আপনার, ঠিক আছে? সেটা খুব সাবধানে চলবেন এবং ধীরে ধীরে দেখবেন আপনার একটা সময় আসবে আপনি অনেক কিছু ভুলেই যাবেন আপনি, আর কোনো কিছু ভালো লাগবে না, শরীর আস্তে 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 আপনার কিন্তু মানে ইনঅ্যাক্টিভ টাইপের হয়ে যাচ্ছে। কি হচ্ছে তো নাকি যেটা হ্যাঁ বলছে? ঠিক হচ্ছে, হ্যাঁ আর রাত্রে মাঝে মধ্যে খুব ভয় পাচ্ছেন আপনি। হ্যাঁ, আপনি একটু ভয় ভয় লাগে তো হ্যাঁ, উম, যাই হোক এইগুলো কিন্তু শরীর- অবশ্যই ঠিক করিয়ে নেবেন, অবশ্য। না হলে কিন্তু সমস্যা আরও বেড়ে যাবে। আর স্মৃতিশক্তি মানে মনে রাখার জায়গাটা আপনার কিন্তু খুব সমস্যার জায়গা দেখাচ্ছে। কেমন? ভালো থাকুন। দেখুন আমি বারবার বলি কিছু কিছু সমস্যা, কিছু কিছু কানেকশন কম্বিনেশন এগুলো কিন্তু আপনার বাস্তুতে এফেক্ট করে। এবং উনার ওই বাস্তুর যে নেগেটিভ ভাইব্রেশন রয়েছে দক্ষিণ দিক, এবং ওই দক্ষিণ দিক যেটা আগুনের জায়গা, অগ্নি, কেমন অগ্নিকোণ তো একটা জায়গা নির্দিষ্ট রয়েছে। আর দক্ষিণ দিকের যদি কারোর জলাশয় থাকে, জেনে রাখুন যাদের আছে তারা একদম কেয়ারফুল চলবেন। যাদের দক্ষিণ দিকে জলাশয় আছে, দক্ষিণ দিকে, সেই তাদের ক্ষেত্রে দেখবেন যে এই বর্ষাকালে যখন ওই ডোবাতে জলের পরিমাণ বেড়ে যায় তখন এদের মাথা ঠিক থাকে না। প্রত্যেকটা মেম্বার বাড়ির মানে যে কোনো সময় যা কিছু করতে পারে, এবং এদের বাড়িতে সুইসাইড করার প্রবণতা বেশি কানেকশন হয়, কারণ ওই সময় ওই দিকের অপআত্মা মানে ওই দক্ষিণ দিকে আমরা বলি না জমের দিক, ওই জমের দিক অ্যাক্টিভ হয়ে থাকে। সেই জন্য অপআত্মার প্রভাব বেড়ে যায়, যার কারণে আপনার বাড়িটা একটা উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয় এবং যে কোনো সময় যে কিছু করতে পারে। এইগুলো কিন্তু খুব সাবধানে কেয়ারফুলি চলবেন যাদের দক্ষিণ দিকে ডোবা, পুকুর, জলাশয় যা কিছু আছে, খুব কেয়ারফুল। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? স্যার আমি বাটানগর থেকে অজিত কুমার বলছিলাম। অজিত কুমার, বলুন কি বলছেন, বলুন কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয় আমার ডেট অফ বার্থ? 9/3/1973। 9/3/1973। টাইমটা? সকাল হচ্ছে 9:52। সকাল 9:52, সকাল 9:52 জন্ম হয়েছে। আর জন্ম সময়, জন্মস্থান বাটানগর। কোথায়? বাটানগর। বাটানগর। এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা আপনার? হ্যাঁ ভরণী নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। আপনার ক্ষেত্রে কিন্তু আগামী দিনে এখন যে জায়গায় আছেন তার থেকে কিন্তু আরও বেটার জায়গার দিকে যাচ্ছেন আপনি। আপনার জন্মছক সেটা কানেকশন হয়ে গেছে, কেমন? আর বলুন স্যার। একটু শত্রুতার প্রভাব রয়েছে, মানে আপনার দিন দিন পজিটিভ এনার্জি মানে আপনার গ্রোথ হচ্ছে, একটু ভালোর দিকে যাচ্ছেন আপনি ব্যবসা বাণিজ্য সব দিক দিয়ে, এবং তার কারণে একটু শত্রুতার প্রভাব আপনার কিন্তু বাড়ছে। এই জায়গাটা খেয়াল রাখবেন। কি জানতে চাইছেন আপনি, বলুন? আমার এই এখনো আমি খুব মানে খুব একটা ভালো সময় দেখছি না, এই জন্যই স্যার আপনাকে ফোন করলাম। ভালো সময় দেখছেন না? ভালো সময় আপনার শুরু হয়ে গেছে। আপনার যে বিগত যে জায়গায় ছিলেন মাস ছয়েক আগে, তার থেকে বেটার জায়গা আছেন কি আছেন না? আমি আমি এখনো পর্যন্ত বুঝতে পারছি না। কিন্তু আপনার তো সেটাই সেই যোগটাই রয়েছে যে আপনি বেটার জায়গায় আছেন, এবং এটা আপনার ক্ষেত্রে একটা পজিটিভ জায়গা রয়েছে। এবং এই জায়গাটা কিন্তু, আর মাথা গরম কম করবেন, আপনার মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা কিন্তু আপনার উলট পালট করে দিতে পারে। সেই জন্য এই জায়গাটা খুব কেয়ারফুলি চলবেন, ঠিক আছে? হ্যালো, হ্যালো, যাই হোক উনি নেই এই মুহূর্তে। ওনার ক্ষেত্রে কিন্তু কিছু পজিটিভ জায়গা রয়েছে যেগুলো আস্তে আস্তে ভালোর দিকেই যাচ্ছে, কেমন? ওনার যে জায়গা, ওনার শরীরের দিকে এই মুহূর্তে নজর দিতে হবে। শরীর স্বাস্থ্য ভালো যাচ্ছে না, শরীরের কিন্তু একটা সমস্যা রয়েছে বা কোনো অপারেশনের যোগ রয়েছে। অবশ্যই উপযুক্ত ডাক্তারি পরামর্শ নেবেন। যেটার জন্য আমি বলছিলাম আজকের যে বাস্তু, যে জায়গা বাস্তুর যদি নেগেটিভ জায়গা থাকে, আর কোথায় কোথায় বাস্তুর নেগেটিভ দেখবেন যে আপনার পরিবারে কারোর বিবাহ হচ্ছে না, বিবাহের জায়গায় যেন একটা বন্ধন রকমের হয়ে গেছে। বাস্তু এর জন্য কিন্তু অনেক সময় দায়ী, বাস্তু দায়ী। এবং এই বাস্তু যদি আপনার ক্ষেত্রে বলা হচ্ছে যে উত্তর পূর্ব দিক, ভালো করে মাথায় রাখুন, উত্তর পূর্ব যেটা ঈশান কোণ বলা হয়, এই ঈশান কোণ বাস্তুর মাথা থাকে ওই জায়গাটা। এখানে শিবের স্থান, এবং এটা এখানে শিবের স্থান বলা হয়।
এবং এই জায়গাটা যদি আপনার ক্ষেত্রে সমস্যা, কোনো নেগেটিভ এনার্জি থাকে, তাহলে আপনার পরিবারের যেমন উন্নতিতে বাধা হয় এবং তার সঙ্গে সঙ্গে আপনার সন্তানের লেখাপড়ার জায়গায় যেমন ড্যামেজ হয়। আর কি হয়, আপনার বাস্তুর বিশেষ করে বলা হচ্ছে যে ওই কর্নারে যদি কেউ বসবাস করে, মানে রাত্রি শয়ন করে, দেখা গেলো আপনি ভালো একটা বেডরুম করেছেন ওখানে, ওই জায়গাটা আপনি ভাবলেন যে ওই জায়গাটা মানে খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কী করলেন, বেডরুম করে দিলেন, এবং যে অবিবাহিত সে ওইখানে বসবাস করে, তাহলে জানবেন তার বিবাহ হবে না এবং তার শারীরিক অনেক সমস্যা থাকবে। এবং বিশেষ করে যদি মেয়ে থাকে সেটা, তাহলে তার জয়েন্টে পেন হতে থাকবে এবং এমন কিছু শারীরিক সমস্যা হবে যেটা পরবর্তীতে তার জেনারেশনের সমস্যা হয়ে যাবে, এতটা মারাত্মক। এবং ওখানে দাম্পত্য জীবন মানে নতুন দম্পতিদের ওখানে তো একদম স্থায়ীভাবে কোনোভাবে থাকা একদম অনুচিত, থাকলে তাদের সন্তান আসবে না, এতটা মারাত্মক পজিশান। যেমন শুনতে ভালো লাগছে ওখানে বাস্তুর মাথা থাকে শিবের স্থান এবং ওটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, কিন্তু আপনারা এই কাজগুলো যদি ওইখানে করেন, ওই জায়গাগুলো যদি আপনি স্থায়ীভাবে বসবাস করেন ওইখানে, তাহলে এই ধরনের নেগেটিভ ভাইব্রেশন দিয়ে দেবে। দেখবেন যে যাদের ক্ষেত্রে বিবাহ হচ্ছে না তাদের ক্ষেত্রে দেখবেন যে ওই জায়গাটা কেউ না কেউ বসবাস করছে বা থাকছে, রাত্রে থাকে বা ম্যাক্সিমাম একটা নির্দিষ্ট সময় 24 ঘন্টার মধ্যে ওই সময়টা বেশি সময় ওখানে কাটাচ্ছে। তো এইগুলো আপনারা সংশোধন করুন, নিজেরা এগুলো করতে পারবেন। আমি কেন আজকে আপনাদের সামনে বলছি, কারণ আপনারা নিজেরাই যদি কিছু পরিবর্তন করে নিজেরা করতে পারেন তাহলে সেক্ষেত্রে ভালো। সেই জন্যই আজকে বলছি। আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া চেম্বার দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার চলবে। আর প্রত্যেক সোমবারের দিন ব্যারাকপুরে চেম্বার দুপুর বেলায় কিন্তু পাবেন, এখানে 4টে পর্যন্ত পাবেন। আর 5টার থেকে 8টা পর্যন্ত শ্রীরামপুরে চেম্বার। মঙ্গলবার করে কালীঘাট চেম্বার রয়েছে 5:30 থেকে 8:30 পর্যন্ত, এখানে মঙ্গলবার পাবেন। এবং সেটা কিন্তু রাসবিহারী এভিনিউতে লেক মার্কেট রয়েছে, তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র চেম্বারের নাম, সেখানে পেয়ে যাবেন। বুধবার করে কখনো বাইরে চেম্বার পাবেন, যেমন আগামী বুধবার কিন্তু থাকছে আমি, যারা ওই বর্ধমানের দিকে রয়েছেন, এই মুহূর্তে টিভি স্ক্রিনের সামনে আপনারা সব সময় দেখেন, আপনারা ফোন করেন যে আমি সব সময় আপনার প্রোগ্রাম দেখছি, তাদের উদ্দেশ্য বলছি আগামীকাল কিন্তু বর্ধমানে থাকছি, আপনাদের ওখানেই থাকবো। এবং ওই বর্ধমানে চেম্বার করে আপনার কিন্তু সেকেন্ড হাফে মানে আপনার 5টার থেকে আবার 8টা পর্যন্ত থাকবো হাওড়া ময়দানে। সুতরাং হাওড়া ময়দানেও যারা রয়েছেন তারাও কিন্তু দেখিয়ে নিতে পারেন কালকে। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরের চেম্বার আপনারা জানেন কলেজিয়েট স্কুলের মেন গেটের উল্টো দিকে, সেখানে আপনারা পাবেন কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল, তার মেন গেটের উল্টো দিকে, এখানে পাবেন 12টার থেকে 4টে পর্যন্ত বৃহস্পতিবার। শুক্রবার হাতিবাগানের চেম্বার থাকে 5টার থেকে 8টা পর্যন্ত শনিবার করে। যেমন আগামী শনিবার কিন্তু বহরমপুরের চেম্বারে থাকছি, আগামী শনিবার বহরমপুরের চেম্বারে থাকবো, একদম 11টার থেকে পেয়ে যাবেন ওখানে। সুতরাং যারা নাম লিখিয়েছেন বা লেখাবেন ভাবছেন, ইমিডিয়েটলি লিখিয়ে নেন। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আগামী 8 তারিখ অর্থাৎ 1 আগস্ট শনিবার আপনারা পাচ্ছেন বহরমপুর, আর 8 আগস্ট শনিবার, পরের শনিবার আপনারা কিন্তু মালদায় পাচ্ছেন। মালদাতে যাদের নাম লেখা আছে অলরেডি তাদেরকে ফোন চলে গেছে, আর যারা বুকিং করতে চাইছেন তারা অবশ্যই নামগুলো লিখিয়ে নিন। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো। হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। হ্যাঁ কে বলছেন? আমি আমার ভাই সম্বন্ধে জানতে চাই। ভাইয়ের সম্বন্ধে? ভাইয়ের ডেট অফ বার্থ, ভাইয়ের নাম কি আছে? দীপ মুখার্জি। ডেট অফ বার্থ বলুন। 7ই ডিসেম্বর 1993 সাল। 7ই ডিসেম্বর 1993। টাইমটা 99। আর টাইম বলবেন। রাত 1:55 রাত 1:55 জন্ম হয়েছে কলকাতায়। কলকাতায়। দেখুন এখানে জন্মছকের যে কম্বিনেশন কানেকশন পাচ্ছে, লগ্ন হচ্ছে কন্যা লগ্ন, বৃশ্চিক রাশি এবং অনুরাধা নক্ষত্রের 2য় চরণে জন্ম। জানা আছে এটা? না। অনুরাধা নক্ষত্রের 2য় চরণে জন্ম। এখানে এই জায়গাটা বিশেষ করে কানেকশান দিচ্ছে আপনার এই ভাইয়ের ক্ষেত্রে। বলবো যে আগামী দিনে ওর ক্ষেত্রে চলাফেরার সাবধানতা নেওয়া ভীষণ প্রয়োজন। কেমন? আগামী 6 মাস ওর ক্ষেত্রে কিন্তু চোট আঘাত রক্তপাতের যোগ রয়েছে।
যদি বাইক চালাই তাহলে বলবেন যে আগামী 6 থেকে 7 মাস যেন বাইক না চালাই, আচ্ছা, এটা বিশেষ করে রয়েছে। আর কি জানতে চাইছেন আপনি বলুন? আমি জানতে চাইছি যে ওর মানে সম্পত্তি সমস্যার মধ্যেই ও রয়েছে, তো সেই সমস্যাগুলো মানে কবে সলভ হবে, ভালো দিন আসবে কবে, আর একটা নিজের বাড়িও করার চেষ্টা করছে, সেটা কি ও পারবে? এখন কি করছেন উনি? আপনার ভাই কি হ্যাঁ, করছেন এখন? ভাই কি করে? ভাইয়ের একটা ব্যবসা আছে। ব্যবসা আছে। কি কোনো রিয়েল এস্টেট রিলেটেড, মানে বিল্ডিং মেটেরিয়ালস রিলেটেড, না কিসের? না 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 না, কিসের ব্যবসা? কিসের ব্যবসা ও করে? ও ব্যবসা মানে ওর একটা দোকান আছে, কিসের? গ্রসারি। গ্রোসারি। গ্রসারি এখানে যে কানেকশন রয়েছে এই ব্যবসাটা করছে ঠিকই, না, কিন্তু ব্যবসাটা নিয়ে দাদা সেরকম সমস্যা নেই, চলে ব্যবসা যাচ্ছে। শুনুন আমি বলে দিই। সম্পত্তি নিয়ে খুব ভুগছে। হ্যাঁ, সম্পত্তি সংক্রান্ত সমস্যা আছে। আমি একটা জিনিস বলি, ধরুন এই যে ব্যবসাটা করছে, এই ব্যবসাটা আগামী 2 বছর পর এই ব্যবসাটা থাকবে না, মাথায় রাখুন কেমন। এবং আগামী বছর বাসস্থানের পরিবর্তন যোগ রয়েছে। মানে আপনি যেটা জানতে চাইছেন যে ওর সম্পত্তি কবে কি হবে, হ্যাঁ বাড়িঘর হ্যাঁ, কবে হবে, আগামী বছর থেকে ওর কম্বিনেশন কানেকশন পাচ্ছে। আগামী বছর থেকে পরবর্তীতে 4 বছরের যোগ রয়েছে ওর বাসস্থান জায়গার থেকে, ভালো রয়েছে। মানে প্রথম 6 মাসের মধ্যেই হবে, আগামী 6 মাসের মধ্যে নভেম্বর হবে থেকে দাদা? শুরু হবে, আগামী বছর? সামনের নভেম্বর থেকে শুরু হবে, ধীরে ধীরে জায়গাগুলোর পরিবর্তন আসবে কেমন, আগামী নভেম্বর। নভেম্বর থেকে। হ্যাঁ, শুরু হবে। ঠিক আছে। আর শরীর স্বাস্থ্যটা ঠিক শরীর স্বাস্থ্য আছে? ভালো নেই, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে সমস্যা রয়েছে। আর বাইক চালালে সাবধানে অবশ্যই যেন চালাই, গাড়ি ঘোড়া চালানোর ক্ষেত্রে অতীব সাবধান আগামী 6 মাস। আর তার সঙ্গে সঙ্গে এই যে ব্যবসাটা করছেন উনি, এই ব্যবসাটার কিন্তু পরিবর্তন হয়ে যাবে আগামী 2 বছর, খুব ভালো চলবে, তারপরের থেকে পরিবর্তন হবে। কি বললাম বুঝতে পেরেছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে ব্যবসা সংক্রান্ত যে জায়গাগুলো রয়েছে ওর ক্ষেত্রে, সেটা হচ্ছে যে গ্রোসারি ব্যবসাটা থাকবে না, সে তার ওখানে কোনো ফুড রিলেটেড অন্য কোনো ব্যবসার মধ্যে ইনভলভ হবে। আর না হলে ওর ক্ষেত্রে রিয়েল এস্টেট রিলেটেড কোনো ব্যবসার মধ্যে ইনভলভ হবে। ঠিক আছে, এই দুটো কানেকশান রয়েছে, খুব ভালো। ঠিক আছে, ভালো থাকবেন। আর শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই নজর দেবেন, মাথা যেন গরম না করে। অলরেডি মাথা গরম হওয়া শুরু হয়ে গেছে কিন্তু। হ্যাঁ মাথাটা গরম হয়ে যায় মাঝে একদম, হ্যাঁ মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এটা বাড়বে কিন্তু আগামী দিনে। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকুন। আমি বারবার বলি, কিছু কিছু জায়গা রয়েছে, কিছু কিছু সমস্যা রয়েছে, তার প্রতিকার অবশ্যই করাবেন। প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করে, আমি বারংবার বলি। আর এই যে গ্রহগত কানেকশান যেমন বলছি, তার সঙ্গে সঙ্গে বাস্তু কিন্তু অতীব গুরুত্বপূর্ণ। সেই জন্য বাস্তু ভিজিটও কিন্তু আমি করি বিভিন্ন সময়, এবং তার জন্য কিন্তু অলরেডি বুকিং করতে হবে। সেক্ষেত্রে কিন্তু বুকিং করে আপনার ক্ষেত্রে কিন্তু সেই লোকেশন দিলে পারে আমরা সেই বাস্তুর ভিজিট কবে যাব না যাব, এবং সেই নির্দিষ্ট করে আমরা টাইমটা আপনাদেরকে দিয়ে থাকি। কারণ এই বাস্তুর ক্ষেত্রে, কারণ এই 10টা দিক বললাম, অর্থাৎ উত্তর দিক, দক্ষিণ দিক, পূর্ব দিক, পশ্চিম দিক, এটা সাধারণত মোটামুটি জেনারেলি সবাই জানেন। এর সঙ্গে সঙ্গে আরও 4টে দিক রয়েছে, যেটা হচ্ছে ঈশান কোণ, অগ্নিকোণ, নৈঋত কোণ আর বায়ুকোণ। ঈশান কোণ কোনটা না, উত্তর পূর্ব কর্ণারটাকে ঈশান কোণ বলা হয়, দক্ষিণ পূর্ব কর্ণারটাকে অগ্নিকোণ বলা হয়, দক্ষিণ পশ্চিম কর্ণারটাকে নৈঋত কোণ বলা হয়, আর উত্তর পশ্চিম কর্ণারটাকে বলা হয় বায়ুকোণ। আর এর সঙ্গে সঙ্গে আকাশ, আর নিচে হচ্ছে পাতাল। এই 8 আর 2 10টা দিক রয়েছে। কারোর দেখবেন যে হঠাৎ করে বাড়িতে নিয়ে গেছেন, আপনাদের একদম প্র্যাকটিক্যাল ঘটনাগুলো বলছি। হঠাৎ করে একটা আপনি একটা হয়তো ভারী কোনো জিনিস আপনি বাড়িতে কিনে নিয়ে গেছেন, সেটা আপনার এসির আউটডোর ইউনিটও হতে পারে। আপনি নিয়ে গিয়ে আপনি আপনার ঘরের মিডিল জায়গায় রেখে দিয়েছেন 1 দিন বা 2 দিনের জন্য। দেখবেন যে ওই বাড়ির যে মেন কর্তা, সে অসুস্থ হয়ে পড়েছে, তার রাত্রে ঘুম আসছে না, হঠাৎ করে বুকের যন্ত্রণা আরম্ভ হয়ে যাবে। এতটা পাওয়ারফুল কানেকশন দেয়। আপনি বাড়ির কোনো একটা আসবাবপত্র একটু পরিবর্তন করে এই দিক থেকে এই দিক করেছেন, কারোর না কারোর সমস্যা হচ্ছে, হয় টাকা পয়সা জলের মতো বেরিয়ে যাচ্ছে, না ইলেকট্রনিক জিনিস ড্যামেজ হয়ে যাচ্ছে, আবার কখনো কখনো দেখা হলো বাড়ির মধ্যে যে বন্ডিং ছিল নষ্ট হয়ে গেছে। এগুলো কিন্তু মারাত্মক, এগুলো কিন্তু একদম বাস্তুশাস্ত্র অনুযায়ী করবেন। আপনি ভাবছেন যে হয়তো আমার টাকার সঞ্চয় হচ্ছে না, একটু এদিক ওদিক করে দেখি,
করতে গেলেন তো আরও টাকা বেরিয়ে গেল, লোন আপনি হঠাৎ করে লোন নিতে বাধ্য হলেন। কারণ টাকাটা আপনার আসে উত্তর দিক থেকে, অর্থকরী সম্পত্তি সব মালিক কিন্তু উত্তর দিকে বসে রয়েছেন কুবেরজি, যিনি শিবের কাছ থেকে বর পেয়েছিলেন। সেই কুবেরজির অবস্থান উত্তর দিকে রয়েছে। উত্তর দিক থেকে এসে আপনার দক্ষিণ দিকের ওয়ালে গিয়ে বসে থাকবে সেই অর্থ। ওই দক্ষিণ দিক যদি যার খোলা আছে, দক্ষিণ দিক থেকে গেট, বাড়ির গেট করেছেন সদর দরজা, ওই দক্ষিণ দিক থেকে বাড়ির ভিতরে ঢুকবেন, অশান্তি তৈরি হবে। আর বাড়িতে যত অর্থ নিয়ে আসবেন আসার আগে খরচ হয়ে যাবে, মানে প্ল্যানিং হয়ে যাবে, এখানে এখানে দিতে হবে। সেই জন্য দক্ষিণ দিকটাকে ব্যারিকেড রাখবেন। উত্তর দিকে টাকা এসে দক্ষিণ দিকে গিয়ে স্থায়ীভাবে থাকবে। সেই জন্য আপনি যে আলমারি বা টাকা রাখার যে জায়গাটা করবেন দক্ষিণ দিকের ওয়ালে রাখবেন। যখন আপনি খুলবেন দক্ষিণ দিকে মুখ, আর যখন ওই আলমারি বা জিনিসটা যখন খোলা হবে তার মুখটা থাকবে উত্তর দিকে। এইভাবে করুন। প্রত্যেকটা এক একটা নির্দিষ্ট পয়েন্ট রয়েছে, মানে ওলট পালট করলে সমস্যা। ফোনে আরেকজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি দীপ বলছি। কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কে বলছেন? দীপ বলছিলাম আমি। দীপ। ডেট অফ বার্থ? 16 নভেম্বর 16ই নভেম্বর 2005। 16ই নভেম্বর 2005। আর টাইমটা? দুপুর 12টা। দুপুর 12টা। জন্মস্থান কোথায়? মালদা। মালদাতে কিন্তু 8 তারিখ আগস্ট মাসের, মালদার থেকে যারা দেখছেন আবার আপনাদেরকে বলছি, আগস্ট মাসের 8 তারিখ শনিবার ওখানে কিন্তু 10টার থেকে চেম্বার শুরু হবে, একদম 4টে পর্যন্ত চেম্বার চলবে। সুতরাং যারা কোথায় বসছে? ময়ূক, হোটেল ময়ূক, ঠিক আছে? তবুও বুকিং নাম্বারটা ফোন করে নেবেন, আপনাকে ডিটেলস জানিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, ফোনে আর কয়েকটা জিনিস বলে দিচ্ছি। এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী লগ্ন মকর লগ্ন, বৃষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে এটা? জানা নেই। এখানে জন্মছকের কানেকশন অনুযায়ী কর্মযোগ কিন্তু ভালো রয়েছে, চেষ্টা করতে হবে। কর্মের একটা শুভ যোগ রয়েছে। কেমন? ডিফেন্সে কর্মের একটা বিশেষ যোগ রয়েছে। ডিফেন্সে কোনো কিছু চেষ্টা করা হচ্ছে? করছিলাম আগে, এখন করছি না। এখন কি করা হচ্ছে? এখন মানে কিছুই করা হচ্ছে না, মানে কেরিয়ারের তো কিছু এখন মানে এই যে জায়গাটা হয়ে আছে, যে বিগত 3 বছর ধরে চেষ্টা করেছে, টাকা পয়সা খরচ করেছে, কিছুই হয়নি। কি ঠিক বললাম নাকি? হ্যাঁ, হ্যাঁ ঠিক বললেন। একদম ঠিক বলবো। কারণ এখানে ওই কম্বিনেশন কানেকশন রয়েছে, ওইটার নেগেটিভ জায়গাটাকে যতক্ষণ প্রতিকার না হবে, ওই টাকা দেওয়ার মানেই দেওয়া হয়েছে, মানে প্রলোভন দিয়েছে, টাকা নিয়ে নিয়েছে, কাজের কাজ হয়নি। ঠিক আছে, এইগুলোর প্রতিকার করলেই হবে, অবশ্যই হবে। কেমন? কারণ আগামী দিনে কিন্তু খুব ভালো চাকরির যোগ রয়েছে এই চারটা, এবং সেটা নভেম্বর থেকে খুব পাওয়ারফুল কানেকশন পাচ্ছে। চেষ্টা করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে প্রতিকার প্রতিবিধান করতে হবে, ঠিক আছে? ভালো থাকবে। হ্যাঁ, হ্যাঁ, যারা মনে করছেন যে যোগাযোগ করবেন, মালদা চেম্বার 8 তারিখ শনিবার 8ই আগস্ট, তারা বুকিং নাম্বারে ফোন করে নামটা লিখিয়ে নেন। আর যে বিষয় নিয়ে আজকের আবার আলোচনা রয়েছে, বিবাহের ক্ষেত্রে যেমন বললাম, আর একটা জায়গায় দেখবেন বাড়িতে নেশায় আসক্ত রয়েছে, মানে ভালো চাকরি করছে, প্রচুর অর্থ রোজগার করছে, খুব ভালো স্ট্যান্ডার্ড, হয়তো সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করছে, কিন্তু মাইনা যখন হয়ে যায় তখন বাড়িতে শুধু হাতে, মানে খালি হাতে বাড়িতে আসে। কেন না? টোটাল টাকাটা ওই ইএমআই বা যার কাছ থেকে ঋণ নিয়েছে তার দিতেই শেষ হয়ে গেছে। কারণ তার চলাফেরা অ্যাবনর্মাল অ্যাক্টিভিটি, তার ক্ষেত্রে নেশায় আসক্ত হয়ে যাওয়া। শুধু নেশা কিন্তু শুধু ওই ড্রিঙ্ক করা না, বিভিন্ন ধরনের নেশা মানুষের বিভিন্ন রকমের রয়েছে, আমি আর ওগুলো খুলে বললাম না আপনাদের সামনে। তাহলে ওই জন্য যে টাকা পয়সাগুলো খরচ করে ফেলে প্রতি মাসে, মানে এত টাকা রোজগার করলো কী হবে, ওই সবটাই ওই ঋণের ওপর চলে। এই দিচ্ছি দেবো করে নিতে নিতে শেষ, বাড়িতে ঠিকমতো সংসার চলে না। তাদের দেখবেন যে বিশেষ সমস্যা, তাদের ক্ষেত্রে যে সমস্যাটা বিশেষ জায়গায় রয়েছে সেটা হচ্ছে দক্ষিণ পশ্চিম কর্নার। দক্ষিণ পশ্চিম কর্নার যাদের ড্যামেজ রয়েছে, দক্ষিণ পশ্চিম কর্নার যাদের ড্যামেজ আছে, খুব কেয়ারফুলি শুনুন। দক্ষিণ পশ্চিম দিকে হয় আপনি কোনো রকমের সেপটিক ট্যাঙ্ক করেছেন, যেটা নর্দমা বলা হয়, আবার কোনো জায়গায় রিজার্ভার করে ফেলেছেন, বা দেখালো ওই গেট মানে ওই কর্নারটা দিয়ে আপনার মেন গেট করে ফেলেছেন, আপনার রুমে ঢুকছেন।
বা ওর ঠিক বাইরের দিকটাতে নোংরা আবর্জনা ড্যামেজ জায়গা হয়ে আছে, তাহলে জানবেন যে আপনার বাড়িতে সর্বশান্ত হয়ে যাচ্ছেন দিনের পর দিন। অসুস্থতার থেকে শুরু করে, ডাক্তারি খরচ থেকে শুরু করে, সমস্ত নেশায় আসক্ত থেকে শুরু করে সব কিছু সমস্যা তৈরি হচ্ছে। ওটা কিন্তু খুব ডেঞ্জার পয়েন্ট, কারণ ওই ডেঞ্জার পয়েন্ট আপনার ক্ষেত্রে অনেক কিছু দেবেও, কিন্তু আবার অনেক কিছু নিয়েও চলে যাবে। কারণ কখনো কখনো ওই জায়গার কারণে যদি ভালো থাকে তাহলে আপনাকে প্রচুর 2 হাত ভরে দেবে, আবার যদি সমস্যা থাকে তাহলে আপনাকে কিন্তু পুরো নিঃস্ব করে ভিখারি বানিয়ে দেবে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু প্রত্যেকটা, আমি বারবার বলি, বাস্তুর 10টা দিক, 10টা কানেকশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার জীবনের সমস্যা হয়ে যায়। কারণ আমরা এখন কি করি, মানে একটু জায়গাও ছেড়ে দিতে চাই না। তাহলে ওই ছোট্ট একটু জায়গা রয়েছে, ঠিক আছে ওই জায়গাটা ওয়াশরুমটা বানিয়ে দিই। এই যে ওয়াশরুম বানাতে গেলেন, কিছু একটা করতে গেলেন, ওখানে ভুল বুঝে ভুল করে ফেললেন, জানেন না, হয়তো আপনার না জানাই আপনার, কারণ সব বিষয় তো সবাই জানে না, তাহলে সেক্ষেত্রে আপনি ওই ভুলটা করে বসবেন না। সেই জন্য বারবার বলি, এগুলোর কিন্তু নির্দিষ্ট ডিরেকশন রয়েছে, কারণ ওই পঞ্চতত্ত্বগত কানেকশন আপনার বাস্তুতে যারা বসবাস করছে তাদের শরীর যদি অ্যাবজর্ব না করতে পারে তাহলে তাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা। কারণ ব্রেন আপনার সঠিক বুদ্ধি যেটা দেবে, ব্রেন আপনার কাজ করবে, অ্যাক্টিভ থাকবে, ওই পঞ্চতত্ত্বের এয়ার কম্বিনেশান, হিট কম্বিনেশান, এগুলো যদি আপনার ব্রেন নিতে না পারে তাহলে কিন্তু কাজ হবে না। দেখবেন আপনি ইনঅ্যাক্টিভ হয়ে যাবেন, অলস হয়ে যাবেন। দেখবেন বহু মানুষ অলসতা, বিছানার থেকে উঠতেই চায় না, মানে সেই বিছানায় বসেই খাচ্ছে, বিছানায় বসেই সব। রাত্রে দেখবেন রাত দিন ভুলে উল্টো পাল্টা হয়ে যাবে তাদের। হ্যাঁ, রাত্রে দেখা গেলো 2-3টের পরে ঘুমাবে, আবার দিনের বেলা দেখা গেলো 12টার পরে যাবে, ঠিক আছে, এরকম মানে ওলট পালট হয়ে যাবে সব। কারণ ওই ব্রেন যে একটা নির্দিষ্ট অ্যাক্টিভ জায়গা, আপনাকে তো সেন্স কাজ করবে, সেন্সটা দেবে কি আপনার নির্দিষ্ট যে হরমোন গ্ল্যান্ডগুলো রয়েছে। আমি একটু প্র্যাকটিক্যাল লাইনে আসছি। হরমোন গ্ল্যান্ডগুলো যেগুলো রয়েছে, সেই হরমোন গ্ল্যান্ডগুলো যখন আপনার অ্যাক্টিভ থাকবে, অনেক সময় ওই ব্যালেন্স যদি না থাকে তাহলে বিভিন্ন ধরনের রোগও চলে আসে, দেখেন না। তাহলে এইগুলো কিন্তু সবটা কিন্তু ওই এয়ার বা ওই পঞ্চতত্ত্ব কিন্তু এগুলোকে কন্ট্রোল করে। আর ওই কন্ট্রোল ক্ষমতা যখন না থাকবে, যে কোনো পার্টের একটা যদি লিকেজ হয়, কোনো সমস্যা হয়, তাহলে সেই সমস্যাগুলো আপনার মধ্যে তৈরি হবে। এবং আপনি অ্যাপ্লিকেশন পাওয়ার, যদি একটা বিজনেসম্যান তার অ্যাপ্লিকেশন পাওয়ারটা যদি কম থাকে, সে সঠিক অ্যাপ্লিকেশন করতে পারেন, তার বিজনেস ডেভেলপ হবে না, কোনোভাবেই হতে পারে না। অ্যাপ্লিকেশন পাওয়ার দেয় বুধ, আর বুধ আমাদের কিন্তু নির্দিষ্ট হরমোন গ্ল্যান্ড রয়েছে, পিটুটারি গ্ল্যান্ড, যে গ্ল্যান্ড সঠিক নিঃসরণ না হলে পরে আপনার সেই বুদ্ধি কাজে লাগবে না। বুদ্ধির অর্থাৎ সেটাকে অ্যাপ্লিকেশন বলা হয়। ওই অ্যাপ্লিকেশন পাওয়ার আপনার কাজে লাগবে না, ভুল অ্যাপ্লিকেশন দেবেন আপনি, ভুল অ্যাপ্লিকেশন আপনার কিন্তু সেখানে প্রয়োগ করলে ভুল হয়ে যাবে। আর ভুল হয়ে যাওয়া মানে দিনের পর দিন ভুল হওয়া মানে আপনি সেই জায়গার থেকে বিচ্যুত হয়ে যাবেন। তাহলে এগুলো একদম আমি আপনাদের সামনে প্র্যাকটিক্যালি রাখছি। এগুলোর প্রত্যেকটার প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সমস্যা মানুষের জীবনে আসে। কারো ক্ষেত্রে শত্রুতা, এই যে যেমন বললাম অপআত্মার প্রয়োগ, অপআত্মা আপনার শরীরে আসছে বা আপনার বাস্তুতে চলে আসছে, সে আপনার নেগেটিভ ভাইব্রেশন দিচ্ছে, তার জন্য কিন্তু নির্দিষ্ট ক্রিয়া রয়েছে। নির্দিষ্ট ক্রিয়া, নির্দিষ্ট কখনো অমাবস্যা তিথি, কখনো পূর্ণিমা তিথি, কখনো চতুর্দশী তিথি, এগুলোতে কাজ হয়। সেই জন্য আমি কিন্তু কখনো কখনো তারাপীঠ মহাশ্মশানে কাজ করি, কখনো বেনারসে কাজ করি, কখনো কামাখ্যা পীঠেও কাজ করি, কখনো নাসিকে গিয়েও কাজ করি। এক একটা সমস্যা এক এক ধরনের, এক এক জায়গায় তার প্রতিকার প্রতিবিধান রয়েছে, সেই অনুযায়ী করি বলেই কিন্তু আজকে মানুষ এতটা উপকৃত। যাই হোক, আজকে একদম সময় নেই, কিন্তু যাওয়ার আগে বলবো যে আপনার বাস্তুর যে নেগেটিভ জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো আগে ঠিক করে নিন। কারণ যেখানে যে পয়েন্টগুলো সেটা থাকা উচিত, এই যে বিবাহ হচ্ছে না বললাম, দেখবেন যে মেয়েদের ক্ষেত্রে শারীরিক বিভিন্ন সমস্যা হচ্ছে, যদি ওই অগ্নিকোণের যে জায়গাটা, অগ্নিকোণটা যদি আপনি কোনো কারণে আপনি দেখা গেলো যে আপনি আপনার যেটা আগুনের জায়গা সেখানে আপনি জলের জায়গা করে ফেলেছেন, কি হবে? সন্তান আসবে না, জেনারেশন ব্লকেজ হয়ে যাবে। তাহলে দেখবেন যে হয়তো আপনার অগ্নিকোণে হওয়ার দরকার ছিল একটা রান্নাঘর, কিচেন, সেখানে করেছেন আপনার ওয়াশরুম। তাহলে সেখানে কি হবে? আপনার বাড়ির অর্থ তো শেষ হবেই,
সঙ্গে সঙ্গে আপনার জেনারেশন বন্ধ ব্লকেজ হবে, কারোর বিবাহ হতে চায় না, কারোর ক্ষেত্রে সন্তানই আসে না বিবাহ হয়ে গেলে, দাম্পত্য অশান্তি তৈরি হয়ে যায়। আবার ওর ঠিক উল্টো দিকের কর্নার যেটাকে বলা হয় বায়ুকোণ, সেই উত্তর এবং পশ্চিম কর্নারটা, সেই বায়ুকোণে দেখা গেল আপনি করে ফেলেছেন রান্নাঘর। যে রান্না করবে তার শারীরিক সমস্যা লেগেই থাকবে, বিশেষ করে মেয়েদের তো জয়েন্টে পেন হতেই থাকবে। তাহলে এগুলো এক একটা এক এক ধরনের সমস্যা, এবং প্রত্যেকটা পঞ্চতত্ত্বগত কানেকশান না পাওয়ার জন্য আপনাদের এই সমস্যাগুলো হয় কিন্তু, এবং এগুলোর প্রতিকার প্রতিবিধান রয়েছে। যাই হোক, সময় একদম নেই, সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভকামনা রইল।